কি রে বাড়া সন্তোষ, আমরা তো শালা একটা মা গেলে পাগল হয়ে আছে। তুই কি করে এতগুলো মাকে হ্যান্ডেল করিস বলতো? বল বল সন্তোষ, তোর ব্যাপারটা কি? তুই শালা আজ পর্যন্ত তোর মুখে কোনোদিন চিন্তাধারা কিছুই দেখি নাই। আর আমাকে দেখ শালা কম বয়সে চোখের পাতনা হলে পেকে গেছে। এই যে ভল্টুকেও দেখ, ভল্টুর দেখ মুখের অবস্থা কি, মনে হয় চাচা। তিনজন একসঙ্গে বড় হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে যে ভল্টু চাচা হয়ে গেছে। শুন ছেদা, তুই তো বড়া ওই একটা মাগিলে কেন অস্থির হয়ে আছিস জানিস? এখনকার যুগে মাগিটা কিছু ভুলে যা, এখন শুধু বৌদি, অনলি বৌদি চলছে বাজারে। তুই যদি বৌদি পটাস তো জীবনে অশান্তি পাবি নাই, জীবনে শান্তি শান্তি, এনজয় এনজয়। আমাদের পাড়ায় ওই যে রসমালাই বৌদি, বাপরে বাপ, তার শরীরের রস দেখলে জীবনের সমস্ত মেয়ের কথা ভুলে যাবি তুই। কিরে ভল্টু, তোর মুখটা হাঁ করে রয়ে গেলি যে? শালা বৌদির কথা মুখে কান্দে, মুখে দিয়ে জল টপ 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 পড়ছে। হ্যাঁ বোকা চোদারা, বোকা চোদা ছেঁদা। আর ভল্টু, তুই শালা তার শালারা মরবি। ওই মাগিবাজি বন্ধ কর, বৌদিবাজি চালু কর, তবে যদি বাঁচবি তো চল আমার সাথে সাথ দে। কিন্তু সন্তোষ, আমাদের পাড়ার যে বৌদিগুলো আছে ও শুয়োর বাচ্চারা তো তার স্বামীরকেই ছাড়ে নাই। আর স্বামীগুলো এমন শুয়োর বাচ্চা হয়েছে যে বৌদিদের গাড়ির পেছনে শুঙে শুঙে বলে একটা মিনিট হচ্ছে কাজ ছাড়ে নাই। তোদের পাড়ায় যেমন রসমালাই বৌদি আছে, সে বৌদি ঠিকঠাক সিগন্যাল দেয়, কিন্তু আমাদের পাড়ার যেগুলো বৌদি আছে সে তার ভাতাটাকে ঠিক টাইমে দিতে পারে না, তো আমরা কি দেবে? ছেদা ঠিকই বলেছে। আমার পাড়ার বৌদিগুলো তো সব আঙ্কেলগুলো যেগুলো সরকারি চাকরি পায় তারাকে দিয়াই বলে আমার পুন্দে করলে 5টা পরিবেশ নাই, তা আমাকে কি দেবে? তাদের ভাতাটাকে ভুলে যায়। সরকারি চাকরি যাদের মাথা টাক, বুড়ি হাবড়া, যাদের ভালো করে দাঁড়ায় নাই, সেই সব আঙ্কেলদেরকে ঠকাচ্ছে। তা আমি সেখানে পাত্তাই পাই নাই। তোর কপালটা ভালো সন্তোষ, তার জন্য তুই একটা ভালো বৌদি পেয়েছিস। শুন ছেন্দা আর ভল্টু, তোরা যদি আমার কথা শুনিস, মাগিবাজি বন্ধ করিস, তবে রসমালাই বৌদির 3 জনে মিলে একসঙ্গে রস খাবো। তোরা রাজি আছিস তো? রাজি আছি, কিন্তু আমাকে রস দিবে কেন? আমরা তো আর কিছু সাহায্যই করিনি, তো আমরা রস পাবো কোথা থেকে? আরে ওসব নিয়ে তোরা আর ভাবিস না কেলা। রসমালাই বৌদির রস খাবি তো বল, আমি আছি তোদের সাথে, অত টেনশন লিস না। আমি থাকতে সন্তোষ, থাকতে সন্তোষ, আমার নাম সন্তোষ, কথাটা মাথায় রাখবি। হ্যাঁ রে বাড়া, আমিও খাবো যে। আমার কথাটা তোরা বলছিস না, বলে যাচ্ছিস নাকি? আরে না রে ভল্টু, সবাই 3 জনকে আমাকে মাগিগুলোকে সম্পূর্ণ তার কাটিয়ে দিতে হবে, বুঝলি? পুরো খরচা হচ্ছে অনেক। মাগিবাজি বন্ধ, এখন একটাই ফোকাস রসমালাই। তুই যদি শুন ভল্টু, তুই যদি সন্ধ্যেবেলা টিপ তুলিস তাহলে সন্তোষ রাত্রে আর আমি তাহলে সকালে, 3 জন 3টে টাইম ফিক্স করবো, ঠিক আছে? এখন রসমালাই বৌদি বুঝতেই পারছিস, ওর স্বামী টাউনে থাকে, চাকরি করে। সে তো তার স্বামী কবে আসবে তার ঠিক নাই। শুন সন্তোষ, আজকে তুই আগে যা, কথাটা বল, আমরা পেছন দিয়ে শুনবো। দরকার পড়লে তুই আমাকে ইশারা করবি, আমরাও ভিতরে ঢুকবো। ফাইনাল কথাটা ঠিক করে নেবো আজকে। ছেদা, তুই পাক্কা শুয়োরের বাচ্চা আছিস, বুঝলি? তুই চালু মাল একটা, তুই শালা এমন ধান্দাবাজ, সঙ্গে সঙ্গে তোর প্ল্যানিং টাইম সবকিছু ঠিক করে নিলি বল। আরে না না সন্তোষ, তোরই তো দয়া সবই। আমি জাস্ট প্ল্যানিং তো বললাম, আর কিছু লয়। তুই এবার হেল্প কর, যা। এই সময় তুই রসমালাই বৌদি ঘরে থাকবে নাকি? থাকবি মানে? এই সময় রসমালাই বৌদি, বাপরে বাপ, এই সময় গরম গরম ওর হাতে রান্না তৈরি, রান্না করবি রসমালাই বৌদির রস ভরা রান্না, এখন তো থাকতেই হবে। তাহলে ঠিক আছে, আমি আগে ওই বুঝলি, তোরা আমি ইশারা করবো, তোরা জানলা দিয়ে দাঁড়ায় থাকবি, রসমালাই বৌদির পেছনে পেছনে যে ওর রসের কথা বলতে, তবেও ঠান্ডা হবে। রসমালাই বৌদি, ও রসমালাই বৌদি, কি রান্না করছো গো? এত খুশবু, বাপরে বাপ, পুরো জানলা দিয়ে ভকভকাই বেরোচ্ছে। সন্তোষ নাকি? আমি তোমার কথা মনে করছিলাম তুমি সমঝে নিচ্ছ নাকি? রসমালাই বৌদি, তোমার স্বামী আছে বাইরে, আর তুমি আমার কথা তো মনে করছো কেন? ব্যাপারটা কি রসমালাই বৌদি? ব্যাপারটা তো ভালোই লাগছে আমার, বুঝতে পারছি তোমার কি ব্যাপার। বুঝতে কি আর কি পারবি? তোমার দাদা তো থাকে বাইরে, যত রস তো তুমি খাচ্ছ, আমার যত রস একটু জমা হাতে দিচ্ছ না, যখন খুশি এসে খাই যাচ্ছ। সন্তোষ, আমার একটা মনের কথা শুনবি? তুমি তো আমার অনেক রস খাইলে, কিন্তু আমার একটা মনের ইচ্ছা আছে। তুমি তো রস খাওয়াই আমাকে অস্থির ধরাই দিচ্ছ, কিন্তু আমার তো মনে হয় যে আমি একটা নতুন খাই। তো তুমি তার জন্য কিছু করবি নাকি? আর অন্য কোনো ব্যবস্থা আছে নাকি তোমার খানে? আরে রসমালাই বৌদি, তুমি আমার মনের কথাটা কাড়ি নিলে। আমি যেটা ভাবছিলাম সেটাই তো তুমিও বলে দিলে আগেই। মনের কথা মানে? তুমি কি আগে কোনো প্ল্যানিং করে রেখেছো নাকি সন্তোষ? আসলে বৌদি, তোমার কথা আমি বুঝতে পারছি, তুমি আমার একটা লিলে না মানে অভ্যস্ত হয়ে গেছো, তোমার টেস্ট চেঞ্জ করতে হবে, তাই তো? তো তার জন্য আমি আমার 2 বন্ধু মিলে আলোচনা করেছি, ওরা কোনোদিনও করে নাই কিছু, মানে পুরো শক্ত ডানটা আছে, যারা হয়তো অনেক ভালো সার্ভিস দিতে পারবে। তো তাদেরকে আমি 2 টাইম ঠিক করে দিচ্ছি, একজন সকালে একজন সন্ধ্যেবেলায়, একজন সকালে সন্ধ্যেতে, আমি বাকি দুপুরটা দেখে নেবো। কি বলো, তুমি রাজি তো? সন্তোষ, তুমি না সত্যি আমার মনের কথা আগেই বুঝে যাও, তার জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আর তোমার দাদা গেলে ততটা আমি ভাও দেয় নাই যতটা তোমাকে দেই। সন্তোষ, তুমি আমার অনেক কিছু মনের কথা খবর রাখো তুমি। সন্তোষ, তুমি না থাকলে আমি যে কি করতাম, আমি যে বাঁচতাম না মরতাম তার কোনো ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি আজকে বলেছিলে বেগুন, লাউ, শসা, লম্বা লম্বা জিনিস আনতে বলেছিল, তো সবকিছু আনিয়ে রাখা আছে। আজকে আমি ওরাকে ভালো করে খাওয়াই দেয় রেডি করে রাখি, কাল ক্ষেত্রে আমরা 3 জন 3 টাইম আছি, তোমাকে আমি ফুল খুশি করে যাবো। ঠিক আছে বৌদি, খুশি তো নাকি তুমি? খুশি মানে? তোমার আর 2 জন বন্ধুকে আমাকে আবার দেখাই দিতে পারতে, তবে আমি খুশি হতাম। তার আগে দেখি আমি আরো আত্মাটা শান্তি পেতাম। তুমি একবার দেখাবে আর গাছে বাছে আছে নাকি? আছে মানে?
আর এখনই দেখলে তুরন্ত চলে আসবে, তুমি দেখো দাঁড়াও ডাকছি। কিরে আমাবস্যা ভল্টু আর ছেঁদা আয়, বৌদি তোদের চেক করবে ডান্ডা, জলদি আয়, লোকময় থাকিস না, আয় আয়, তোদের পরীক্ষা নেবে বৌদি। বৌদি এ আমার পাশে একটা ছেঁদা আর ওই পাশে একটা ভল্টু, এটা দেখে তোমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে বলো? আরে তোমার পাশে যে ছেঁদা, সে তো রসে ভরভর করছে, মানে চোখ গাব ছাড়াই দিবে। আর তার পাশে ভল্টু না কি বলছো নি, ও মালটা তো পুরো শুকিয়ে গেছে। আরে বেচারা মহি ছেলে কোনোদিন কিছু করতে পারে না, মুখটা দেখেই মনে হচ্ছে মিছলে কাছে যেতে পারে না কোনোদিন। আরে তো দেখে ঠিক আছে, তোমরা চলে আসবে কালকে সকাল বিকেল, হ্যাঁ আমি আছি তোমাদের জন্য। শোন বোকাচোদারা, আজ দোকান দিয়ে কোলা আপেল ফল টল কিছু নিয়ে যাবি, কালকে তুই তোদের কাজ শুরু বুঝলি। আর রসমালাই বৌদি কমপ্লেন যদি শুনতে পেয়েছি, তোদেরকে আমি আমি এই রসমালাইয়ের বৌদির আশাটাও বন্ধ করে দেবো, ঠিক আছে? রসমালাই বৌদি যেমন না কোনোদিন কমপ্লেন করার সুযোগ পায় মাথায় থেকে, যেমন কথাটা। সন্তোষ তুমি ওকে নিয়ে যাও, আজকের দিনটা ভালো খাওয়া দাওয়া করতে পারো, কালকে আসবে ঠিক আছে? তোমরা এসো, তবে আমি একটু খেতে পেয়েছি, খাবারটা খেয়ে নেই। বৌদি তবে আমারটা তো আমারটা আজকে বন্ধ রাখবো নাকি? তুমি তো আমার ব্যাপারে কিছু বলছো না এখনো। সন্তোষ একসঙ্গে শুরু করবো, নতুন নতুন কাজ নতুন প্রজেক্ট একসঙ্গে শুরু, তোমরা যাও। ঠিক আছে চ সন্তোষ, তো বৌদি আসি আমরা, ঠিক আছে? ভালো করে থাকবে রাতটুকু, শরীর খারাপ যেমন না হয়, কালকে তোমার অনেক মেহনত আছে। বৌদি আসছি, কালকে আসবো আমরা, হ্যাঁ ঠিক আছে, বেশি সময় নষ্ট করো না, সময় মতো চলে আসবে। বন্ধুরা ভিডিওটা করার জন্য অনেক টাইম অনেক মেহনত লেগেছে, তো তোমাদের জন্য বানানো ভিডিও, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট যদি না করো, তো আমি আগের ভিডিওটা বানানোর জন্য কি করি আবার ভালো করে করার চেষ্টা করব, বলো একটু সাপোর্ট করো, দয়া করো তোমাদের ছোট ভাই হিসেবে।